তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি নোয়াক এবং নেতিয়াম দুই ভাই পেন্ডোরাতে তাদের ড্রাগন নিয়ে উড়ে বেড়াচ্ছিল। তারা দুজন খুবই এনজয় করছিল। তবে যখন তারা নিচে নেমে আসে তখন হঠাৎই তারা বুঝতে পারে এটা একটা কল্পনা ছিল। আর তখন নেতিয়াম নোয়াকে জিজ্ঞেস করে যে আমার মৃত্যু কিভাবে হয়েছিল। তখন নোয়াক তাকে বলে যে আমরা দুজন স্পাইডারকে বাঁচাতে গিয়েছিলাম, তখন তোমার গুলি লেগেছিল আর এই জন্যই তোমার মৃত্যু হয়েছে। আর এটা শোনার পরে নেতিয়াম তাকে বলে যে তাহলে তো আমরা দুজন আমাদের ভাইকে বাঁচাতে গিয়ে ভুল কিছু করিনি, এই ব্যাপারটা তুমিও মন থেকে ভুলে যাও, কারণ আমরা সঠিক কাজটাই করেছি। আর এইটা শোনার পরে লোয়াক অনেক বেশি আপসেট হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি আসলে লোয়াক এই সমস্ত বিষয়গুলো তাদের পবিত্র গাছের সঙ্গে কানেক্ট করে অনুভব করছিল। আর তার আপসেট হওয়ার কারণ ছিল সে এখনও মনে করত তার ভাইয়ের মৃত্যু তার জন্যই হয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলো উপর থেকে স্পাইডারও দেখছিল। আসলে তাদের পবিত্র গাছের কাছে একটা স্পেশাল ধরনের লাইট জ্বলছিল, কারণ এখানে গ্রাভিটি ভিন্ন রকম করে কাজ করত। আর তখন স্পাইডার কিরির কাছে এসে বলে যে যদি আমিও চুলের সাহায্যে গাছের সঙ্গে নিজেকে কানেক্ট করে আমার ভাইয়ের সঙ্গে কথা বলতে পারতাম তাহলে ব্যাপারটা অনেক ভালো হতো। তবে কিরি তাকে বলে সে কানেক্ট করতে পারা সত্ত্বেও আগেরবার যখন সে কানেক্ট করতে গিয়েছিল তখন সে বেহুশ হয়ে গিয়েছিল, এই জন্য এরপর থেকে সে আর কখনোই কানেক্ট করতে চায় না। এদিকে ন্যাটারি তার ছেলের মৃত্যুতে অনেক বেশি আপসেট হয়েছিল। তবে জ্যাক নিজেকে কন্ট্রোল করে আগের পার্টে তাদের যে অস্ত্রগুলো সমুদ্রের নিচে ডুবিয়ে দেওয়া হয়েছিল সেই অস্ত্রগুলো এক এক করে এনে জমা করছিল, কারণ সেইটা খুব ভালো করেই জানতো মানুষ যেই কোনো সময় এসে আক্রমণ করতে পারে। আর যখন এগুলো উদ্ধার করে সে পারে নিয়ে আসে তখন রোনাল্ড ও তরোয়ারির এই জিনিসটা পছন্দ হয় না। তরোয়ারি তাকে বলে যে এইটা আমাদের ওয়ে না। তবে জ্যাক তাদেরকে বলে মানুষ যেই কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ করতে পারে আর আমরা শুধুমাত্র আমাদের তীরের মাধ্যমে তাদেরকে ফেস করতে পারবো না। তখন তরোয়ারি তাকে বলে যে তুমি তো তুরুক ড্রাগনের সাহায্যেই তাদেরকে মারতে পারো, কারণ তুমি তো তাকে কন্ট্রোল করতে পারো। তবে জ্যাক তাকে বলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আর কখনোই তুরুক ড্রাগনকে আমার কন্ট্রোলে নিব না, মানে আমি আর তার উপরে বসে সফর করব না। আর এখানে যেই কাজগুলোই আমি করার চেষ্টা করছি সব কিছুই আমার ফ্যামিলিকে সেভ করার জন্য। অন্যদিকে আমরা দেখতে পারি ক্যাপ্টেন স্যাম এখনও জীবিত ছিল, তবে তার একটা হাত নষ্ট হয়ে গিয়েছিল। আর তখন আমরা ড্যানি আর মাইলসকেও দেখতে পারি যারা এখন পর্যন্ত জ্যাক আর তার ফ্যামিলিকে খুঁজে বের করার চেষ্টা করছিল। এখানে মাইলস ড্যানির কাছে আরও একটা সুযোগ চাইছিল, কারণ সে জ্যাককে যেই কোনো ওয়েতে মারতে চায়। কিন্তু ড্যানি তাকে স্পষ্ট করে বলে তোমাকে একটা সুযোগ দেয়া হয়েছিল, কিন্তু তুমি তাদেরকে মারতে তো পারোইনি, বরং উল্টো তারা তোমাকে মেরে ভাগিয়ে দিয়েছে। কিন্তু মাইলস তাকে বলে ব্যাপারটা তুমি যতটা সহজ মনে করছো ব্যাপারটা অতটাও সহজ না, তাদেরকে মারা এতটা ইজি না, কারণ তারা সবাই সাহসী এবং বিভিন্ন বিষয়ে দক্ষ। কিন্তু তখন ড্যানি তাকে বলে তোমাকে একটা বড় জাহাজ দেওয়া হয়েছিল এবং অনেকগুলো সৈন্য দেওয়া হয়েছিল, তুমি সবাইকে মেরে ফেলেছো এবং জাহাজটাকেও ডুবিয়ে দিয়েছো। কিন্তু মাইলস তাকে বলে তাদেরকে মারা কঠিন একটা কাজ, তবে আমি এই চেষ্টা চালিয়েই যাব। আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে বিডি জব সার্কুলার অ্যান্ড প্রিপারেশন অ্যাপ্লিকেশন। যদি আপনি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, এবার সেটা সরকারি হোক বা বেসরকারি, তাহলে এই অ্যাপ্লিকেশন আপনার জন্য খুবই হেল্পফুল হতে পারে, কারণ এখানে আপনি সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির সার্কুলারও পেয়ে যাবেন। আর এখানে অ্যাপ্লিকেশন করা খুবই সোজা, শুধু মেইলে আপনার সিভি ড্রপ করলেই হবে। তাছাড়া তাদের মক টেস্টের সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনি আপনার মেধা যাচাই করতে পারবেন। চাকরির পাশাপাশি যারা ইউনিভার্সিটিতে ভর্তির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অ্যাপ্লিকেশনটা অনেকটাই হেল্পফুল হতে পারে। তবে খুবই সাবধান, চাকরির ব্যাপারে কথাবার্তা বলার সময় কারো সাথে টাকা পয়সার লেনদেন করবেন না, কারণ যদি আপনি টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়ে যান সেই ক্ষেত্রে কর্তৃপক্ষও দায়ী থাকবে না, আমিও দায়ী থাকবো না। এই জন্য যদি আপনি টাকা পয়সার লেনদেন করেন সেটার সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে। তাহলে এখনই ডাউনলোড করুন আপনার কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার জন্য। চলুন ভিডিওতে ব্যাক করি। এদিকে জ্যাক বোমের সাহায্যে একটা তীর বানিয়ে নেতারিকে দেয় আর তাকে তার বাবার বোটা ইউজ করতে বলে। তবে সে অনেক বেশি আপসেট হয়েছিল, কারণ সে রোনাল্ডের উপরে রাগ হয়েছিল। সে সবসময় তাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে। তবে জ্যাক তাকে বলে তারা চাইলেও বর্তমানে আমাদের সিচুয়েশন বুঝতে পারবে না। আর যেহেতু নেতারি এখন পর্যন্ত তার ছেলেকে হারানোর দুঃখের মধ্যে ছিল, এই জন্য জ্যাক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে পায়াকানের সাথে লোয়াক এবং তার সমস্ত ভাই বোনরা এনজয় করছিল, যাদের মধ্যে স্পাইডারও ছিল। আর তখন লোয়াক পায়াকানের কাছে প্রমিস করে সে কখনোই তাকে ছেড়ে যাবে না। এরপরে একদিন যখন স্পাইডার তাদের সবার সাথে শুয়েছিল, তখন হঠাৎই তার মাস্ক থেকে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার জন্য সে নিঃশ্বাস না নিতে পারার জন্য ছটফট করা শুরু করে দিয়েছিল। এই জন্য দ্রুত তার মাস্ক চেঞ্জ করে দেয়া হয়, আর তখন সে একটু স্বস্তি ফিরে পায়। আর তখন আমরা জানতে পারি এই ব্যাপারটা তার সঙ্গে প্রায় সময়ই হয়, আর তখন তার মাস্ক পরিবর্তন করে দিতে হয়। এই জন্য জ্যাক তার বাচ্চাদের বলে স্পাইডারের খেয়াল রাখার জন্য। তবে আমরা দেখতে পারি নেটারি এখন পর্যন্ত স্পাইডারকে পছন্দ করছিল না। এরপরে তাদের কলোনিতে বাতাসের কলোনির লোকজন চলে আসে, যারা কিনা বিভিন্ন জীবজন্তুর সাহায্যে তাদের প্যারাশুটের মাধ্যমে সবসময় হাওয়ার মধ্যে ঝুলে থাকতো
এবং সেখানেই বসবাস করত। তারা ব্যবসা বাণিজ্য করার জন্য পুরো পৃথিবীতে ঘুরে বেড়াতো এবং বিভিন্ন কলোনিতে গিয়ে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। এই জন্য এখন তারা ওয়াটার কলোনিতে চলে এসেছে এবং তাদের সঙ্গে ব্যবসা করার চেষ্টা করছে। আর যখন জ্যাক এই ব্যাপারটা দেখতে পারে তখন সে সেই কলোনির লিডারের সঙ্গে দেখা করে স্পাইডারের ব্যাপারে তাদের সঙ্গে একটা ডিল করে ফেলে। এরপরে জ্যাক গিয়ে তার ফ্যামিলির সবাইকে বলে যে সে সিদ্ধান্ত নিয়েছে সে স্পাইডারকে হাওয়ার কলোনির সঙ্গে তাদের পূর্বের জঙ্গলে পাঠিয়ে দিবে, কারণ তাদের কাছে খুব বেশি একটা অক্সিজেন মাস্ক নেই। এই জন্য তারা চাইলেও স্পাইডারকে এখানে বেশিক্ষণ রাখতে পারবে না। তবে এই ব্যাপারটা শোনার পরে স্পাইডারের পাশাপাশি এখানে সমস্ত বাচ্চারা অনেক বেশি রাগ হয়ে যায়। কিরি এটা শোনার পরে সমস্ত দোষটা তার মা নেতারিকে দেওয়ার চেষ্টা করে, কারণ নেতারি স্পাইডারকে দেখতে পারতো না, এমনকি কোনো মানুষকেও সহ্য করতে পারতো না। এই জন্যই তার মনে হয় সে স্পাইডারকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে জ্যাক তাদের সবাইকে শান্ত করে বুঝিয়ে বলে যে এখন আমাদের হাতে করার মতো কিছুই নেই, আমাদেরকে যেই কোনো ওয়েতে তাকে হাওয়ার কলোনির সঙ্গে সেই জঙ্গলে পাঠাতেই হবে। এরপরে তারা পুরো ফ্যামিলি হাওয়ার কলোনির সঙ্গে তাদের প্যারাশুটে বসে জঙ্গলের জার্নির দিকে বেরিয়ে পড়ে। আর একটা লম্বা জার্নি শেষ করার পরে ফাইনালি তারা জঙ্গলের কাছাকাছি চলে আসে। তবে তাদের জঙ্গলে আসার খবরটা মাইলস পেয়ে যায়। আর যখন তারা ড্রোনের সাহায্যে এই কলোনির উপরে নজরদারি করছিল তখন মাইলস তার ছেলে স্পাইডারকেও দেখতে পারে। আর স্পাইডারকে দেখার পরে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এরপরে যখন তারা জঙ্গলের দিকে যাচ্ছিল তখন তাদের সামনে আরও একটা কলোনির গ্রুপ চলে আসে, যারা ছিল ফায়ার কলোনি। আসলে তারা লুটপাট করার জন্য এখানে এসেছিল। এই জন্য যখনই তারা আগুনের সাহায্যে তাদের কলোনির উপরে আক্রমণ করে দেয় তখন জ্যাক ও নেতারি তাদেরকে ফেস করার জন্য বাইরে বেরিয়ে আসে। আর জ্যাক যখন দেখতে পারে তারা আগুনের মাধ্যমে তাদের দিকে আক্রমণ করার চেষ্টা করছে তখন সে গুলি বের করে তাদেরকে শ্যুট করে মারা শুরু করে। আর যখন ফায়ার কলোনির লিডার দেখতে পারে জ্যাক এক এক করে গুলি করে সবাইকে মেরে ফেলছে তখন সে অনেক বেশি রাগ হয়ে তাদের প্যারাশুটকেই আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যেই জন্য জ্যাক নিচের দিকে পড়ে যায়। তবে সে কোনো রকম একটা সুতা ধরে ঝুলেছিল। এরপরে সে নেতারির উপরেও তীর দিয়ে আক্রমণ করে তাকে আহত করে ফেলে। আর যখন নেতারির ড্রাগন এই ব্যাপারটা বুঝতে পারে তখন সে তাকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর ততক্ষণে সমস্ত বাচ্চারা কিরি ড্রাগনে বসে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তখনই হাওয়া কলোনির প্যারাশুটে আগুন লেগে যায়, যেই জন্য এইটা ব্লাস্ট হয়ে নিচে পড়ে যায়। আর সমস্ত বাচ্চারা এই প্যারাশুটের কাছেই পড়ে। তবে তখন স্পাইডার জ্যাককে বলে তার মুখোশটা সেই প্যারাশুটের মধ্যেই রয়ে গিয়েছে। এই জন্য সেও নোয়া সেই মুখোশটা আনার জন্য যখন কলোনির কাছে যায় তখন তারা দেখতে পারে ফায়ার কলোনির লোকজন হাওয়ার কলোনির মানুষজনকে লুটপাট করার চেষ্টা করছে। তাছাড়া ফায়ার কলোনির যেই লিডার ছিল সে হাওয়ার কলোনির মানুষজনকে তার চুলের মাধ্যমে কানেক্ট করে তাদেরকে মেন্টালি দুর্বল করে তাদেরকে যন্ত্রণা দিতে দিতে মারছিল। তবে ততক্ষণে ফায়ার কলোনির একজন তাকে দেখে ফেলে। এই জন্য লোয়াক নিজেকে এবং সমস্ত বাচ্চাদেরকে সেভ করার জন্য এক এক করে তাদেরকে শ্যুট করে মেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর যখন ফায়ার কলোনির লিডার এসে তার মানুষজনের ডেড বডি দেখতে পারে আর তাদেরকে কি দিয়ে মারা হয়েছে সেই অস্ত্রটা দেখতে পারে তখন এই অস্ত্র দেখার পরে সে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এই জন্য এখন সে এই অস্ত্রগুলোকে হাসিল করার জন্য বাচ্চাদেরকে ফলো করা শুরু করে। আর বাচ্চারাও নিজেদেরকে বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে ততক্ষণে এখানে জ্যাকও চলে এসেছিল, কিন্তু বাচ্চাদের সঙ্গে সে কোনোভাবেই কথা বলতে পারছিল না। আর তখনই মাইলস শুধুমাত্র তার একজন সঙ্গীকে নিয়ে পেছন থেকে এসে জ্যাককে গান পয়েন্টে পয়েন্ট করে ফেলে আর সে তাকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। তবে যখন জ্যাককে সে জিজ্ঞেস করে তাদের এই অবস্থা কে করেছে তখন জ্যাক বলে এইটা হচ্ছে ফায়ার কলোনি, যারা হাওয়ার কলোনিকে লুট করার জন্য আমাদের উপরে আক্রমণ করেছিল আর তারাই আমাদের এই অবস্থা করেছে। আসলে স্পাইডারের মাস্ক এই প্যারাশুটের মধ্যে রয়ে গিয়েছিল, এই জন্য তার জীবন ঝুঁকির মধ্যে আছে। যদি তুমি স্পাইডারকে বাঁচাতে চাও তাহলে তোমার আমাকে সাহায্য করতে হবে। আর মাইলসও নিজের ছেলেকে সেভ করার জন্য ফাইনালি তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এদিকে বাচ্চারা নিজেদের জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু স্পাইডারের মাস্কের মধ্যে অক্সিজেন শেষ হয়ে গিয়েছে এই জন্য সে নিঃশ্বাসের জন্য ছটফট করছিল আর একটা পর্যায়ে সে বেহুশ হয়ে গিয়েছিল। আর যখন লোয়া তাকে নিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিল তখন কিরির সামনে মা এবার একটা অংশ চলে আসে, মানে একটা ফুল জাতীয় পাতা চলে আসে। আর কিভাবে যেন কিরি এটার সঙ্গে নিজেকে কানেক্ট করে কথাবার্তা পর্যন্ত বলতে পারছিল। এই জন্য সে লোয়াককে বলে স্পাইডারের শরীরটাকে মাটিতে রাখার জন্য। আর এরপর সে তার নিজের চুলের সাহায্যে সেই ফুলের সঙ্গে নিজেকে কানেক্ট করে আস্তে আস্তে করে স্পাইডারকে মা এবার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করে। যদিও কিরি নিজেই বলছিল সে এটা কেন করছে কিভাবে করছে সে কিছুই জানে না, তবে সে একটা অদ্ভুত শক্তির বলে এই কাজগুলো করতে পারছিল। আর এরপরে কিরি আস্তে আস্তে করে স্পাইডারকে মা এবার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করে। আর এই গাছগুলো একটা একটা করে নিজেদের সঙ্গে কানেকশন তৈরি করে বিশাল বড় একটা কানেকশন বানিয়ে ফেলে আর সমস্ত জায়গাটা উজ্জ্বল করে ফেলে।
আর এমন করেই কিরি আধা ঘন্টা যাবৎ স্পাইডারকে মা এবার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করে। মাঝখানে সে স্পাইডারের মাস্কটা পর্যন্ত সরিয়ে ফেলে। আর যখন আধা ঘন্টা পরে স্পাইডার জ্ঞান ফিরে পায়, ততক্ষণে মা এভা তার শরীরের মধ্যে সমস্ত কিছু পরিবর্তন করে দিয়েছিল। মানে এখন স্পাইডার মানুষ হওয়া সত্ত্বেও সে প্যান্ডোরাতে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছিল। তবে এই জিনিসটাই তার জীবনটা কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাবে সেটাই হচ্ছে অ্যাভাটার 3 মুভির মূল প্রেক্ষাপট। যাই হোক, এতক্ষণে এখানে ফায়ার কলোনির লোকজন চলে এসেছিল আর তারা বাচ্চাদের উপরে আক্রমণ করে তাদেরকে বন্দি বানিয়ে ফেলেছিল। তবে যখন তাদের লিডার ভারান স্পাইডারকে দেখতে পারে, তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে এর আগে কোনো মানুষকে এমন করে নিঃশ্বাস নিতে দেখতে পারেনি। আর তখন কিরি তাকে বলে এটা মা এভার জন্য হয়েছে। তবে এটা শোনার পরে ভারান স্পাইডারের গলায় ছুরি ধরে বলে যে যদি আমি তার গলা কেটে তাকে মেরে ফেলি তাহলে কি মা এভা তাকে জীবিত করতে পারবে। তখন ভারান তাকে বলে তাহলে তোমার মা এভা তো কোনো কাজেরই না। তবে এতক্ষণে জ্যাক আর মাইলস এসে তাদের উপরে আক্রমণ করে দেয় আর তাদের সবাইকে এক এক করে পেটানো শুরু করে। একটা পর্যায়ে মাইলস ভারানকে গান পয়েন্টে নিয়ে তাদের সবাইকে শান্ত করে, কিন্তু ভারান চালাকি করে মাইলসকে তার চুলের সঙ্গে কানেক্ট করে ফেলে আর এরপর তাকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু মাইলস নিজের কানেকশন তার চুলের থেকে ছুটিয়ে ফেলে। আসলে এই জিনিসটা ভারানের সঙ্গে প্রথমবার হয়েছিল, এই জন্য সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আর সে বুঝতে পারে ভারান খুবই চালাক একজন পার্সন আর সে মেন্টালি অনেকটাই স্ট্রং, এই জন্য সে মাইলসের উপরে ইমপ্রেস হয়ে যায়। এরপর সে মাইলসকে বলে যে এই বন্দুকটা কিভাবে চালাতে হয় সেটা আমাকে শেখাও, এটা সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো আমাকে ভালো করে বোঝাও। এই জন্য মাইলস তাকে কিভাবে বন্দুক চালাতে হয় সেগুলো শেখায় এবং বন্দুক সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য জানায়। আর এই সমস্ত ব্যাপারগুলো শেখার পরে ভারান্স অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল আর তাকে এই অবস্থায় দেখার পরে তার কলোনির লোকজনও অনেক বেশি হ্যাপি ছিল। ততক্ষণে আহত অবস্থায় নেতারি তার পুরনো এরিয়াতে চলে এসেছিল আর যখন তার এলাকার মানুষজন তাকে এই অবস্থায় দেখতে পারে তখন তারা তাকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যায়। এদিকে জ্যাক আর তার বাচ্চারা ভারান এবং তার গ্রুপের হাতে বন্দি অবস্থায় ছিল আর এখানে তারা দেখতে পারে ভারান তার লোকজনকে একটা অদ্ভুত রকমের জিনিস খাইয়ে তার হাতের চিহ্ন দেখিয়ে তাদেরকে নেশা করাচ্ছিল। আর এই সুযোগে কিরি পাশের একটা গাছের সঙ্গে নিজের কানেকশন বানিয়ে ফেলে আর সেইটার সাহায্যে সে পুরো জঙ্গলের গাছের সঙ্গে কানেকশন বানিয়ে ফেলে আর এরপরে বিষাক্ত গাছদেরকে কমান্ড দিয়ে তাদের মাধ্যমে বিভিন্ন বিষাক্ত জিনিস দিয়ে এক এক করে ভারানের সমস্ত সৈনিকদেরকে মেরে ফেলে আর সেখান থেকে তারা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়। আর যখন ভারান আর তার বাকি লোকজন এই ব্যাপারটা নোটিস করে তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। আর এদিকে যখন নেতারি জ্ঞান ফিরে পায় তখন সে তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার লোকজন তাকে জিজ্ঞেস করে তারা কোথায় আছে। তখন নেতারি কোনো উত্তর দিতে পারে না, কারণ সে নিজেও জানে না তারা কোথায় আছে। অন্যদিকে আমরা দেখতে পারি জ্যাক আর মাইলস বাচ্চাদেরকে নিয়ে অনেক দূরে চলে এসেছিল আর তখন মাইলস জ্যাককে বলে আমি আমার ছেলেকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। তবে জ্যাক তাকে স্পষ্ট করে বলে সে আমাদের সঙ্গে খুবই ভালো আছে, বর্তমানে তো সে মাস্ক ছাড়াই এখানে নিঃশ্বাস নিতে পারছে আর এই সমস্ত ব্যাপারগুলো এই দুনিয়ার আশ্চর্য বিষয়গুলোর জন্য সম্ভব হচ্ছে, সো এগুলো নিয়ে তোমার টেনশন করার কোনোই দরকার নেই। আর এগুলো শোনার পরে মাইলস তার ছেলেকে নিয়ে প্রাউড ফিল করা শুরু করে। আর পরদিন সকালেই মাইলস চুপচাপ তাদেরকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর তখন নেতারি তার লোকজন নিয়ে এখানে পৌঁছে গিয়েছিল, সে এসেই জ্যাক আর তার বাচ্চাদেরকে সেভ করে। আর যখন নর্ম আর বাকি লোকজন স্পাইডারকে মাস্ক ছাড়া দেখতে পারে তখন তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। আর আমরা দেখতে পারি মাস্ক ছাড়া নিঃশ্বাস নিতে পেরে জ্যাকও অনেক বেশি হ্যাপি হয়েছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি পার্কারও এখানে চলে এসেছিল। আর যখন মাইলস এসে তাদেরকে জ্যাক সম্পর্কে তথ্য দেয় তখন ড্যানি তাদের সবাইকে মেরে ফেলতে চাইছিল, তবে পার্কার তাকে এমনটা করার পারমিশন দিচ্ছিল না। আসলে তাদের সবার উদ্দেশ্য ভিন্ন ছিল। যেমন মাইলস চাইছিল স্পাইডার এবং জ্যাক সহ তার পুরো ফ্যামিলিকে ধরে আনতে, কিন্তু পার্কারের দরকার ছিল শুধুমাত্র স্পাইডারকে। এদিকে নর্ম স্পাইডারের বডি ভালো করে চেক করে জ্যাককে বলে যে মা এভা কোনো একটা উপায়ে তার শরীরের মধ্যে একটা পরিবর্তন করে দিয়েছে, যেই জন্য সে এই এনভায়রনমেন্টেও নিঃশ্বাস নিতে পারছে। তবে এই ব্যাপারটা একটা মিরাকেল। আর যখন জ্যাক তাকে জিজ্ঞেস করে আমরা কি চাইলে তাকে আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারবো, তখন ম্যাক্স তাকে বলেন না, কারণ সে এমন অবস্থায় জীবিত আছে যদি তার শরীরের মধ্যে কোনো পরিবর্তন করার চেষ্টা করা হয় তাহলে হয়তোবা সে মারা যাবে। এরপরে নর্ম জ্যাককে স্পাইডারের চুলের মাঝখানের একটা জিনিস দেখায় যেটা নাভিদের মতো অন্য গাছ এবং বিভিন্ন জিনিসের সঙ্গে কানেকশন বানানোর জন্য ছিল। আসলে তার মানুষের শরীরের ভেতরেই আস্তে আস্তে নাভিদের মতো পরিবর্তন হওয়া শুরু হয়েছিল। এদিকে কিরি নিজেকে ভালো করে বোঝার জন্য আবারও মা এবার সঙ্গে একটা কানেকশন বানানোর সিদ্ধান্ত নিয়েছিল। আসলে এইবার সে মা এবার উপরে অনেক বেশি রাগ হয়েছিল, কারণ সে স্পাইডারকে বাঁচানোর জন্য মা এবার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু সমস্ত কাজগুলো তাকেই করতে হয়েছে, যদিও সে নিজেও জানে না সে এই কাজগুলো কিভাবে সম্পন্ন করেছে। তবে এইবার যখন সে মা এবার সঙ্গে কানেকশন বিল করে তার কাছে সমস্ত কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে, কারণ এই সমস্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তার দরকার,
তখন এইবারও তাকে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হয় না, মানে তাকে তার আগেই কানেকশন ছিন্ন করে বেরিয়ে আসতে হয়। আর এইবার কিরি প্রচণ্ড আপসেট হয়ে তার ফ্যামিলির কাছে সমস্ত ব্যাপারগুলো খুলে বলে। আর এগুলো শোনার পরে ফাইনালি নেতেরি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে কিরিকে সমস্ত সত্যিটা বলে দেবে। কিরির শরীরের মধ্যে মানুষের ডিএনএ এবং নাভির ডিএনএ দুটাই ছিল। আসলে যখন গ্রেস মানুষের শরীরে মৃত্যুবরণ করছিল তখন তারা তাকে বাঁচানোর জন্য মা এবার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর মা এবার সঙ্গে একটা কানেকশন বানিয়ে কোনো রকমে পূজা করে তারা মা এবার সাহায্যে গ্রিসের শরীরকে নাভির শরীরে কনভার্ট করে দিয়েছিল। যদিও কোনো রকমে তখন গ্রিসের জীবন বেঁচে গিয়েছিল, তবে গ্রিস সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেনি। তাছাড়া তার শরীরের একটা ত্রুটির জন্য যখন সে নাভির শরীরে কনভার্ট হয়েছিল তখন সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, যার বাবা কেউ ছিল না। শুধুমাত্র মা এবার আশীর্বাদের জন্যই কিরির জন্ম হতে পেরেছিল। আর এই ব্যাপারটাই তাদের ধর্মগুরুর বিশ্বাস ছিল। এই জন্য কিরির মনে হয় হয়তোবা সে শয়তান, কিন্তু তাদের ধর্মগুরু তাকে বুঝিয়ে বলে যে তুমি কোনো শয়তান না, তুমি হচ্ছ আমাদের মা এভার একটা ছোট্ট অংশ। এরপরে তারা সবাই মিলে গ্রেসের ডেড বডিটাকে ভালো করে দেখছিল। আর তখন জ্যাক কিরিকে বলে যে সবসময় তুমি এইটাই মনে রাখবে যে আমি তোমার আসল বাবা। আর এইটা শোনার পরে কিরি একটু স্বস্তি ফিরে পায়। আর এরপর তারা সবাই কিরিকে মা এভার উপরে বিশ্বাস রাখার জন্য বলে। তবে কিরি কোনোভাবেই মা এভার উপরে বিশ্বাস রাখতে পারছিল না। আর সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে আর কখনোই গাছের সঙ্গে কোনো রকম কানেকশন বিল্ড করবে না, কারণ যদি সে বারবার এমনটা করার চেষ্টা করে তাহলে একটা পর্যায়ে তার মৃত্যুও হতে পারে। এদিকে নর্ম আর তার টিম মিলে বারবার করে জ্যাকের উপরে নানান রকম এক্সপেরিমেন্ট করে দেখছিল। আর এগুলো দেখার পরে নেতেরি জ্যাককে বলে যে যত দ্রুত সম্ভব তাকে মেরে ফেলো, নয়তোবা সবাই বারবার করে তার উপরে এক্সপেরিমেন্ট করেই যাবে। তবে জ্যাক তাকে বলে সে আমার ছেলে, আমি এইটা কোনোভাবেই হতে দেব না। অন্যদিকে স্যাম আবারও তার লোকজনের সঙ্গে মিলে অনেক তুরকুলের শিকার করা শুরু করে দেয়, যেই জন্য ওয়াটার কলোনির মানুষজন অনেক বেশি বিরক্ত হয়েছিল। 2 মাস পরে যখন জ্যাক আর নেতেরি আবারও তাদের ওয়াটার কলোনিতে আসে তখন তলোয়ারি তাদেরকে তুরকুলের শিকার সম্পর্কে বলে। আর রাতের বেলায় তুরকুলের ফ্যামিলি চলে আসে তাদের সঙ্গে মিট করার জন্য। আর এখানে তলোয়ারি তাদের সঙ্গে কথাবার্তা বলে। এখানে তুরুক এখন পর্যন্ত পায়াকানকে তাদের কলোনিতে নিতে অস্বীকৃতি জানায়, কারণ পায়াকান তাদের শত্রুদের জাহাজে গিয়ে আক্রমণ করেছিল, যেখানে তারা এখনও শান্তিতে বিশ্বাস করে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে পায়াকান তাদের সিদ্ধান্ত মেনে নেয়। এই জন্য সে তাদের গ্রুপে সারা জীবনের জন্য অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে চুপ করে বেরিয়ে চলে যায়। তবে এই ব্যাপারগুলো দেখার পরে লোয়াক অনেক বেশি রাগ হয়ে যায়, কারণ সেই সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছিল না। সে তাদের উপরে অনেক বেশি রাগ হয়েছিল। সে বলছিল পায়াকান ইচ্ছা করে এই কাজগুলো করেনি, সে কেন এই কাজগুলো করেছে সেটার এক্সপ্লেনেশন কখনোই আপনারা শুনতে চান না। এই জন্য সে অনেক বেশি রাগ হয়ে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিয়েছিল। তবে জ্যাক তার ছেলেকে জোর করে সেখান থেকে টেনে দূরে নিয়ে যায়। আর এরপর সে তাকে বলে যে পায়াকান সবসময় উল্টাপাল্টা কিছু একটা করে তাদেরকে ঝামেলায় ফেলে দেয়, আর তুমিও ঠিক তেমনই উল্টাপাল্টা কিছু একটা করে সবসময় আমাদেরকে ঝামেলায় ফেলো। তোমাদের দুজনের মধ্যে ভালোই একটা মিল আছে, তোমরা দুজনেই হচ্ছ তোমাদের যার যার কলোনির দুর্বলতা। এইটা বলেই সে সেখান থেকে রাগ হয়ে বেরিয়ে চলে যায়। আর এই জন্য লোয়াক অনেক বেশি আপসেট হয়ে যায়। আসলে তার বাবার এই কথা শোনার পরে সে মন থেকে ভেঙে পড়েছিল। তবে তখন কিরি এবং বাকি সবাই এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কারণ এখনও তারা সবাই তার উপরে বিশ্বাস করত। এরপর পরদিন সকালবেলা কিরি স্পাইডারকে পানির জীবজন্তুর সাথে কানেকশন বানিয়ে কিভাবে সাঁতরাতে হয় সেই ব্যাপারটা শিখিয়ে দেয়। আর স্পাইডারও এই জিনিসটা শেখার পরে পানির নিচে অনেক বেশি এনজয় করা শুরু করে। এদিকে মাইলস আর তার লোকজন জঙ্গলের মানুষজনকে ধরে ধরে তাদেরকে আচ্ছা রকম ধোলাই করে স্পাইডার সম্পর্কে জিজ্ঞেস করছিল, তবে তারা তেমন কোনো তথ্যই পাচ্ছিল না। আর তখন মাইলস এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে সে একা কোনোভাবেই জ্যাক আর তার লোকজনকে হারাতে পারবে না। এই জন্য সে নতুন একটা প্ল্যানিং বানিয়ে ফেলে। সে একা চলে আসে ফায়ার কলোনির মেম্বারদের কাছে। আর তখনই কলোনির লোকজন এসে মাইলসকে ধরে ফেলে আর তারা তাকে ভারাংয়ের কাছে নিয়ে আসে। আর যখন ভারাং এখানে তাকে দেখতে পারে তখন সে মাইলসের সঙ্গে কানেকশন বানাতে চাইছিল। তবে মাইলস তাকে স্পষ্ট করে বলে দেয় যে আমার সঙ্গে আবারও এমনটা করার চেষ্টা করবে না, নয়তোবা আমি এমন করে তোমাকে মেরে ফেলবো। আসলে সে স্নাইপারের মাধ্যমে তাদের সবাইকে আগে থেকেই পয়েন্ট করে রেখেছিল, আর সে 1 সেকেন্ডের মধ্যে তাদের সবাইকে মেরেও ফেলতে পারত। আর এই ব্যাপারগুলো দেখার পরে ভারাং তার উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, কারণ সে বুঝতে পারে মাইলস তাদের চেয়ে বেশি চালাক এবং সে কোনোভাবেই তার সঙ্গে পেরে উঠবে না। এই জন্য সে তাকে তার রুমের মধ্যে নিয়ে আসে। আর এখানে সে তাকে স্পেশাল এক ধরনের নেশা করায়, যেই জন্য মাইলস মাতাল হয়ে যাওয়া শুরু করে। আর তখন ভারাং তাকে টেস্ট করার জন্য তার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো মাইলসকে বলা শুরু করে। সে বলে এটা হচ্ছে আগুন, এটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস। আসলে একটা সময় অন্যান্য কলোনির মানুষজন আমাদের কলোনির মানুষজনকে মারছিল, এই জন্য তাদের হাত থেকে বাঁচার জন্য আমি মা এবার সাহায্য চেয়েছিলাম,
কিন্তু মা এভা আমাকে সাহায্য করেনি। এই জন্যই তখন থেকে আমি আগুনের সাহায্য নিয়েছিলাম। আর এই আগুনের মাধ্যমে এখন আমি খুব সহজেই অন্য সমস্ত কলোনির মানুষজনকে মেরে ফেলতে পারি আর তাদের উপরে আমার নিয়ন্ত্রণ তৈরি করতে পারি। আমার মতে এই আগুন হচ্ছে এই পুরো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস, কারণ এই আগুনের মাধ্যমেই সব কিছু করা সম্ভব। এখন তুমি আমাকে বলো তুমি কি চাও। তখন মাইলস তাকে বলে যে আমি এখানে এসেছি আমাদের দুজনের স্বার্থ উদ্ধার করার জন্য, কারণ আমরা দুজনেই চাই এই পৃথিবীর সবার উপরে রাজত্ব করতে। আমি খুব ভালো করেই জানি তুমি তোমার ভেতরের আগুন পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে চাও, তবে শুধুমাত্র এই আগুন দিয়ে কোনো কাজ হবে না। আমি এই আগুনের পাশাপাশি তোমাদেরকে অনেক অস্ত্র এবং অনেক মানুষজন দিয়েও সাহায্য করতে পারি। এরপর মাইলস তাদের সবাইকে বিভিন্ন ধরনের অস্ত্র, এমনকি সরাসরি আগুন মারার অস্ত্রগুলোও তাদেরকে দেখায়। এগুলো দেখার পরে ভারাং অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল আর তারা দুই গ্রুপ একে অন্যের সাথে জয়েনও করে ফেলেছিল। তাছাড়া ভারাংস ও মাইলস রাতের বেলায় একে অন্যের সাথে স্পেশাল মিটিংও করতো, মানে একটু বেশি স্পেশাল মিটিং। এদিকে ওয়াটার কলোনিতে উৎসব চলছিল। তারা সবাই মা এভার সঙ্গে কানেকশন বানিয়ে তাদের পূর্বপুরুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। তবে লোয়াক অনেক বেশি আপসেট হয়েছিল। তবে তখন রায় এসে তাকে বলে যে তার একজন তুলকুন ভাই এসে তাকে বলেছে বায়াকান সাউথের দিকে গিয়েছে। এই জন্য সে বায়াকানকে সেভ করার জন্য দৌড়ে সেই দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সকালবেলা রেয়া তার ভাইদেরকে এই ব্যাপারটা জানায় আর তারা সবাই বেরিয়ে পড়ে লোয়াককে সেভ করার জন্য। আর একটু পরে যখন তাদের ফ্যামিলি এই ব্যাপারটা জানতে পারে তখন তারা সবাই তাদের উপরে অনেক বেশি রাগ হয়ে যায়। তবে তারা যে কোনো ওয়েতে তাদেরকে সেভ করতে চাইছিল। এদিকে স্পাইডার ও কিরি জঙ্গলের মধ্যে কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করছিল। আর তখন কিরি স্পাইডারকে বলে সেই তাকে সেভ করেছিল। এরপর সে গিয়ে স্পাইডারকে কিস করে দেয়, যেটা দেখার পরে আমরাও পুরোপুরি শক্ট হয়ে যাই, কারণ তারা দুজনে ছিল ভাই বোন। যাই হোক, তখনই এখানে ফায়ার কলোনির লোকজন চলে আসে। আর তারা যখন তাদেরকে ধরার চেষ্টা করে তখন তারা দুজন ভিন্ন ভিন্ন ডিরেকশনে দৌড়ানো শুরু করে। আর একটা পর্যায়ে ফায়ার কলোনির লোকজন গিয়ে স্পাইডারকে ধরে ফেলে আর ভারান স্পাইডারকে নিজের সঙ্গে কানেক্ট করে তাকে সেখানেই বেহুশ করে ফেলে আর তাকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে চলে যায়। আর যখন কিরি দৌড়ে এসে জ্যাককে এই খবরটা জানায় তখন কিরিকে ফলো করতে করতে মাইলস আর ফায়ার কলোনির লোকজন এই পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর তারা একে করে সমস্ত ঘর দরজা পুড়িয়ে দেওয়া শুরু করে দিয়েছিল। এই জন্য জ্যাক তাদের সামনে চলে আসে আর মাইলসকে সে বলে তাকে নিয়ে যাওয়ার জন্য, তবে এর বদলে সবাইকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু মাইলস তাকে বলে যে আমার শুধু তোমাকে দরকার না, তোমার সঙ্গে ন্যাথারিকেও দরকার। কিন্তু এইটা শোনার পরে এখানে সবাই ফাইট করার জন্য রেডি হয়ে যায়। তবে মাইলস তাদেরকে বলে যে আমি এখানে কোনো মারামারি কাটাকাটি চাই না। এই জন্য জ্যাক বলে যদি তুমি মারামারি না চাও তাহলে তোমার অবশ্যই আমার কথা শোনা উচিত, কারণ তারা তাদের নিজেদের মানুষকে সেভ করার জন্য যেই কোনো কিছু করতে পারে। এগুলো শোনার পরে ফাইনালি মাইলস রাজি হয়ে যায় আর তার সাথে সে পিঙ্কি প্রমিস করে ফাইনালি শুধুমাত্র জ্যাককে নিয়েই সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এগুলো দেখার পরে ন্যাথারি অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল। একটু পরে মাইলস ভারাংকে নিয়ে সোজা মানুষের বেসে চলে আসে। আর এখানে যখন মানুষজন ভারাংকে দেখতে পারে তখন তারা সবাই তার ফটো ক্লিক করা শুরু করে। এগুলো দেখার পরে সমস্ত নাভিরা পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। তবে যখন এখানে ড্যানি চলে আসে তখন সে ভারাংকে দেখে একটুও হ্যাপি হয় না। তখন মাইলস তাকে বুঝিয়ে বলে যে এই সমস্ত কাজগুলো শুধুমাত্র তার জন্যই সম্ভব হয়েছে। এরপরে তারা জ্যাককে ট্রফির মতো করে নিয়ে যাওয়া শুরু করে, যেই জন্য মানুষের কাছে ড্যানি, মাইলস এবং ভারাংস হিরো হয়ে গিয়েছিল। এরপরে মানুষরা স্পাইডারের উপরে নানান রকম করে এক্সপেরিমেন্ট করা শুরু করে, যেমন সে কিভাবে নিঃশ্বাস নিতে পারছে এই ব্যাপারটা তারা যেই কোনো উপায়ে জানতে চাচ্ছিল। এদিকে লোয়াক আস্তে আস্তে করে সমুদ্র দিয়ে সামনের দিকে এগোচ্ছিল। তবে হঠাৎই কিছু শিকারী মাছ এসে তার উপরে আক্রমণ করে দেয়। যদিও সে নিজেকে বাঁচানোর জন্য মাছগুলোকে মারার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু এই মাছগুলো তাকে মেরে ফেলার পরিকল্পনা নিয়েছিল। তবে তখনই এখানে একটা টুলকুন এসে সেই মাছগুলোকে খেয়ে ফেলে। আর যখন একটু পরে লোয়াক জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে রেয়া তাকে সেভ করে নিয়েছিল। আসলে রেয়ার টুলকুনের সাহায্যে তারা এখন পায়াকানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে স্পাইডার অনেক বেশি রাগ হয়েছিল। তবে তখনই মাইলস তার সঙ্গে মিট করতে চলে আসে। আর এইবার সে মানুষের সেই ব্যাসটাও নিয়ে এসেছিল আর সে তার প্রশংসাও করা শুরু করে, কারণ সে অনেক বেশি সাহসী ছিল। সে তার মায়ের সঙ্গে তাকে তুলনা দিয়ে বলে যে তোমার মাও আমার গ্রুপের সবচেয়ে সাহসী মহিলা ছিল। আর যখন স্পাইডার তার মায়ের কথা শুনতে পারে তখন সে অনেকটাই ইমোশনাল হয়ে যায়। আর এইবার সে তার বাবার দেয়া ব্যাচটাও সে নিয়ে নেয়, কারণ সে প্ল্যানিং করেছিল এই ব্যাচের সাহায্যে সে এখানের নাটবল্টুগুলো খুলে এসি ডগ দিয়ে পালিয়ে যাবে। অন্যদিকে লোয়াক এসে পায়াকানের সঙ্গে মিট করে আর পায়াকান তাকে বলে যে সে তার অন্য একটা সঙ্গীকে খুঁজে পেয়েছে, যে কিনা একটা টুলকুন মাছ ছিল আর তার উপরে মানুষ আক্রমণ করেছিল। তবে সে নিজেকে কোনো রকমে সেভ করে নিয়েছিল। আর যখন সে তাদের সামনে আসে তখন তারা দেখতে পারে তার উপরে মানুষের অনেক অস্ত্র লেগেছিল, মানে মানুষ তাকে মারার অনেক রকম চেষ্টা করেছিল। এদিকে স্যাম টুলকুনের একটা বিশাল গ্রুপকে খুঁজে বের করে ফেলেছিল।
কারণ তারা একটা স্পেশাল দিনে ওয়াটার কলোনির কাছে একটা গাছের কাছে মিলিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই জন্য সে চিন্তা করছিল সেখানে গিয়ে আক্রমণ করে সে একসাথে অনেকগুলো টুলকুন মাছকে শিকার করে ফাইনালি তাদের ব্যবসায় লাভবান হয়ে যাবে। তবে এখানে টম নামের একটা লোক তাদেরকে এমনটা করতে না করে সে বলছিল যে তাদেরকে শেষ করে দেয়া একেবারেই উচিত হবে না, আমাদের এমনটা করা কোনোভাবেই উচিত হবে না, কারণ তারা একটা রেয়ার প্রজাতি, তাছাড়া তারা ইন্টেলিজেন্ট একটা প্রজাতি, তারা গানের মাধ্যমে একে অন্যের সাথে কথাবার্তা পর্যন্ত বলতে পারে। তাদেরকে এমন করে পুরোপুরিভাবে শেষ করে দেয়া আমাদের উচিত হবে না। যদি আমরা এমনটা করি তাহলে ভবিষ্যতে শিকার করার মতো আমরা কিছুই পাবো না। তবে এগুলো শোনার পরে ড্যানি আর স্যাম অনেক বেশি রাগ হয়ে যায়, এই জন্য তারা টমকে এই রুম থেকে বের করে দেয়। এদিকে আমরা স্পাইডারকে দেখতে পারি যে কিনা এসি ডগের মাধ্যমে সেখান থেকে পালিয়ে চলেও গিয়েছিল। আর তখনই বাইরে আমরা ন্যাথারিকে দেখতে পারি যে কিনা এক এক করে গার্ডদেরকে মেরে সামনের দিকে যাচ্ছিল। তাছাড়া সে একটা গার্ডের আইডি কার্ডও নিয়ে নেয় যাতে করে সে যে ভেতরে গিয়েছে এই ব্যাপারে কোনো গার্ড সন্দেহ করতে না পারে। আর তখন মাইলস আর ভারাং একসাথে শুয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই এখানে ন্যাথারি এসে তার সেই বমওয়ালা তীরের মাধ্যমে এক এক করে ব্লাস্ট করা শুরু করে। আর দূর থেকে জ্যাক এই ব্যাপারটা দেখতে পারে। আর তখনই এই সুযোগে টম একটা বিশাল বড় ব্লাস্ট করে জ্যাককে ফ্রি করে দেয়, যে নিজেও এখান থেকে পালিয়ে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল। তবে যাওয়ার আগে সে জ্যাককে বলে যায় যে কালকে উৎসবের দিনে ওয়াটার কলোনির কাছে টুলকুনদের শিকার করা হবে, সো তাদেরকে যেই কোনো ওয়েতে তোমার সেভ করতে হবে। এতটুকু বলেই সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই কিছু সোলজার জ্যাককে দেখে তাকে গান পয়েন্টে নিয়ে ফেলে, কিন্তু তখনই জ্যাকের সামনে স্পাইডার চলে আসে আর সে তাদেরকে বলে যে তোমরা চাইলেও আমাকে মারতে পারবে না। আর যখন ক্যামেরায় পার্কার এই জিনিসটা দেখতে পারে তখন সে ওয়ার্ডার দিয়ে বলে দেয় যাতে করে স্পাইডারের কোনো ক্ষতি না হয়, কারণ স্পাইডারের উপরে এখনও এক্সপেরিমেন্ট করা বাকি আছে। আর তখনই এখানে ন্যাথারি এসে জ্যাক ও স্পাইডার দুজনকেই তার ড্রাগনে বসিয়ে সেখান থেকে অনেক দূরে চলে আসে, মানে তারা জঙ্গল থেকে অনেকটা দূরে চলে আসে। আর তখন জ্যাক ন্যাথারিকে নিচে নামিয়ে বলে যে তুমি ঠিকই বলেছিলে, আমরা চাইলেও স্পাইডারকে কোনোভাবেই বাঁচাতে পারবো না, কারণ মানুষ তার সম্পর্কে জেনে গিয়েছে, এখন তারা তাকে মাস্ক ছাড়াও দেখে ফেলেছে। এই জন্য মানুষ বারবার করে তার উপরে এক্সপেরিমেন্ট করেই যাবে। তারা তার উপরে ততক্ষণ পর্যন্ত এক্সপেরিমেন্ট করে যাবে যতক্ষণ পর্যন্ত তারা এইটা জানতে না পারছে যে সে প্যান্ডোরাতে নিঃশ্বাস কিভাবে নিতে পারছে। আর যদি মানুষ একটা পর্যায়ে এটা বের করে ফেলে তাহলে তারা নিজেরাই এসে এখানে বসবাস করা শুরু করবে। আর একবার যদি এখানে মানুষ চলে আসে তাহলে তারা প্যান্ডোরাকে পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলবে। এখানের যত নেটিভ লোকজন পশু প্রাণী আছে তাদের সবাইকে মানুষ শেষ করে ফেলবে। এই জন্য সবাইকে বাঁচানোর জন্য আমাদেরকে স্পাইডারকে মারতেই হবে। তবে তখন নেতারি তাকে বলে যে স্পাইডার একটু আগে তোমার জীবন সেভ করেছে, তুমি তাকে কিভাবে মারবে? তখন জ্যাক তাকে বলে যদি আমরা পুরো প্যান্ডোরাকে সেভ করতে চাই তাহলে আমাদেরকে স্পাইডারকে মারতেই হবে, এর দ্বিতীয় কোনো অপশন আমাদের হাতে নেই। এই জন্য সে একটা চাকু নিয়ে স্পাইডারের গলা কাটার প্রিপারেশন নেওয়া শুরু করে। তবে অনেক চেষ্টা করার পরেও সে স্পাইডারের গলা কাটতে পারে না, যেটা দেখার পরে নেতারি অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ এখন সে তার ছেলের জায়গায় স্পাইডারকে মেনে নিয়েছিল। এই জন্য সে স্পাইডারকেও তার ফ্যামিলির একটা পার্ট মনে করা শুরু করে দিয়েছিল। আর তখন জ্যাক আর নেতারি প্রমিস করে তারা তাদের সারাটা জীবন যেই কোনো উপায়ে স্পাইডারকে সেভ করে যাবে। এরপরে জ্যাক তুরুক ড্রাগনের কাছে চলে আসে, কারণ সে এখন তুরুক ড্রাগনের সাহায্যে শত্রুকে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর সে তার ফ্যামিলি সহ তুরুক ড্রাগনকে নিয়ে ওয়াটার কলোনিতে চলে আসে। আর যখন ওয়াটার কলোনির লোকজন তুরুক ড্রাগনকে দেখতে পারে তখন তারা সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। এরপরে জ্যাক তাদের সবাইকে শান্ত করে বলে যে আমাদের উপরে বিশাল বড় একটা বিপদ আসতে যাচ্ছে, যেটা শুধুমাত্র আমাদের উপরে না বরং তুলকুন মাছদের উপরেও আসতে যাচ্ছে। এই জন্য আমাদের অনেক বড় মাত্রার সাহায্য দরকার, যেই জন্য তুরুক ড্রাগনের সাহায্যে তারা আশেপাশের সমস্ত কলোনিদের মানুষজনকে ডাকা শুরু করে। এই জন্য কিছুক্ষণের মধ্যে কয়েক হাজার নাবি তাদেরকে সাহায্য করতে চলে আসে। তবে জ্যাক খুব ভালো করেই জানতো এইটাও তাদের জন্য যথেষ্ট না। এই জন্য জ্যাক তনোয়ারির সঙ্গে এসে তুলকুনদের সঙ্গে মিট করে তাদেরকে কনভিন্স করার ট্রাই করে। আসলে সে তাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করছিল যে মানুষরা এখন তাদেরকে মারতে আসছে, এই জন্য মানুষজনকে প্রতিহত করার জন্য যেই কোনো ওয়েতে তুলকুনদের সাহায্য তাদের দরকার। তবে তুলকুনরা এইবারও শান্তির পক্ষে থাকার সিদ্ধান্ত নেয়, এই জন্য তারা কোনো মারামারি কাটাকাটিতে অংশগ্রহণ করতে রাজি ছিল না। এটা বলেই তারা সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে তখনই এখানে পায়াকানের সঙ্গে তার সমস্ত বাচ্চারাও চলে আসে। আর আহত তুলকুন তাদেরকে বলে যে মানুষ আমার এই অবস্থা করেছে, যদি মানুষ জীবিত থাকে তাহলে আমাদের জীবিত থাকা মুশকিল হয়ে যাবে। এতটুকু বলেই সমস্ত তুলকুন সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর তখন তনোয়ারি তাদেরকে বলে যে তারা কি করবে সেই সিদ্ধান্ত তারা কিছুদিন পরে জানাবে। এরপরে পরদিন ড্যানি গিয়ে জ্যাক আর মাইলসের সঙ্গে মিট করে। এখানে ড্যানি মাইলসকে বলে যে তুমি সবসময় স্পাইডারকে চাও, এই জন্য তুমি আমাদের সঙ্গে এবার যেতে পারবে না। তবে মাইলস তাকে স্পষ্ট করে বলে যে যদি তুমি স্পাইডারকে ধরতে চাও
তাহলে জ্যাককে তোমাকে আগে ধরতে হবে। আর একটু পরেই মানুষরা তাদের বড় বড় জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে। তারা বিমানের মতো বিভিন্ন জিনিসও বানিয়েছিল, যেগুলো আকাশে হাওয়াতে উঠছিল, যেগুলোর মাধ্যমে টুলকুনদের খুব সহজেই শিকার করা যেত। আর এখন তারা সবাই মিলে সেই স্পেশাল জায়গায় চলে আসে, যেখানে তারা খুব সহজেই টুলকুনদের শিকার করতে পারবে। তবে এতক্ষণে শত শত টুলকুন সাহায্যের জন্য চলে এসেছিল, আর তারা মানুষের শিপের উপরে একে একে আক্রমণ করে তাদের শিপগুলোকে ডুবিয়ে দিচ্ছিল। আর নাবিরা এক এক করে তাদের প্লেন এবং বিভিন্ন সরঞ্জামের উপরে আক্রমণ করে তাদেরকে অনেকটাই দুর্বল করে দিচ্ছিল। এই জন্য অনেক অনেক মানুষের মৃত্যু হয়ে যায়, মানে মানুষরা এই ফাইটে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু তখনই মাইলস তার আগুন কলোনিকে সঙ্গে নিয়ে কিছু না বলেই এখানে চলে এসেছিল। আর তার কাছে যেহেতু অস্ত্র ছিল, এই জন্য তার অস্ত্রের সাহায্যে সে এক এক করে সমস্ত নাবিদেরকে মারা শুরু করে। একটা পর্যায়ে অনেক নাবির মৃত্যু হয়ে যায়, যেই জন্য নাবিরা অনেকটা দুর্বল হয়ে যায়। আর এগুলো দেখার পরে জ্যাকের বাচ্চারা অনেক বেশি আপসেট হয়ে যায়। এই জন্য কিরি সমুদ্রের মধ্যে লাফ দেয় মা এবার কাছে সাহায্য চাইতে যাওয়ার জন্য। আর এটা দেখার পরে স্পাইডারও তাকে ফলো করে তার পেছনে লাফ দেয়। কিরি যখন মা এবার কাছে যাচ্ছিল, তখন সে কোনোভাবেই সামনে এগোতে পারছিল না। এই জন্য প্রথমবারের মতো স্পাইডার নিজেকে গাছের সঙ্গে কানেক্ট করে কিরিকে নিয়ে কোনো রকমের সামনে যাওয়ার চেষ্টা করছিল। ততক্ষণে তাদের আরও এক বোনও চলে আসে, আর তারা তিনজন মিলে ফাইনালি মা এবার কাছে সাহায্য চাইতে চলে আসে। আর তখন প্রথমবারের মতো মা এবার একটা ঝলকও আমরা দেখতে পারি। এদিকে আক্রমণের জন্য জ্যাক আর তার গ্রুপের অবস্থা অনেকটাই খারাপ হয়েছিল। এখানে রোনালও অনেক বেশি আহত হয়েছিল, এই জন্য নেতারই তাকে সাহায্য করার চেষ্টা করে। তবে তার অবস্থা অনেকটাই খারাপ হয়েছিল, সে মৃত্যুর মুখে চলে গিয়েছিল। কিন্তু নেতারি দেখতে পারে সে প্রেগনেন্ট ছিল আর সে বাচ্চার জন্ম দিতে যাচ্ছিল। এই জন্য সে তাকে যখন পুশ করে, তখন সে একটা বাচ্চার জন্ম দেয়, আর সেই বাচ্চার নাম প্রিল দেয়। এরপরে রোনাল নেতারিকে পিলের দেখাশোনা করার দায়িত্ব দিয়ে সে সেখানেই মারা যায়। আর তখন এদিকে মাইলস আর ভারাংও চলে আসে, আর তারা নেতারিকে ধরে সেখান থেকে নিয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে জ্যাক দাঁড়িয়ে দেখছিল। এদিকে স্যাম আর তার লোকজন সমস্ত তুরুককে শিকার করার জন্য একটা জায়গায় জমিয়ে ফেলেছিল। তবে যতক্ষণে সে তাদেরকে শিকার করতে যেত, তার আগেই নিচে আমরা দেখতে পারি কিরি মা এবার সঙ্গে একটা কানেকশন বানিয়ে ফেলেছিল। আর যেহেতু এখানে কিরি আর স্পাইডার দুজনেই ছিল, এই জন্য এখানের গাছগুলো একটু বেশি চমকাচ্ছিল। আর তখনই এখানে স্পেশাল প্রজাতির কিছু মাছ চলে আসে, যেগুলো কিরি এবং মা এবার সঙ্গে কানেক্ট করা ছিল। আর তখন কিরি তাদেরকে অর্ডার দেয় যাতে করে তারা গিয়ে সমস্ত মানুষজনকে শেষ করে দেয়। এই জন্য তারাও খুবই স্পিডে গিয়ে মানুষজনের উপরে আক্রমণ করে দেয়। যেহেতু তাদের স্পিড খুবই বেশি ছিল, এই জন্য মানুষ কোনোভাবেই তাদেরকে প্রতিহত করতে পারছিল না। তাদের শিপগুলো একটা একটা করে ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। আর যখন স্যামের উপরে আক্রমণ করা হয়, তখন সে সমুদ্রের মধ্যে পড়ে যায়। আর তখন একটা টুলকুন এসে তাকে টেনে পানির গভীরে নিয়ে যায়। আর তখন এদিকে স্পাইডার চলে আসে মাইলসের কাছে। তাকে সে বলে, যদি তুমি আমাকে চাও তাহলে অবশ্যই নেতারিকে ছেড়ে দিতে হবে। আর এমনটা করার জন্য মাইলস রাজিও হয়ে যায়। কিন্তু তখনই এখানে জ্যাক এসে তাদের উপর আক্রমণ করে এক এক করে তাদের সবাইকে মারা শুরু করে। এইটা দেখার পরে ভারাং অনেক বেশি রাগ হয়ে যায়, আর সে নেতারিকে মারার জন্য তার কাছে চলে আসে। তবে তখন কিরি এসে ভারাংয়ের সঙ্গে নিজেকে কানেক্ট করে ফেলে। আর যেহেতু কিরির পাওয়ার অনেক বেশি ছিল, এই জন্য ভারাং অনেক বেশি যন্ত্রণা অনুভব করছিল। আর সে যখন বুঝতে পারে সে নিজেও কিছু করতে পারবে না, তখন সে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে তুরুকের সাহায্যে জ্যাক আর মাইলস আস্তে আস্তে করে অনেকটাই উপরে উঠে গিয়েছিল। আর উপরে হাওয়ার মধ্যে যেই পাথরগুলো ঝুলেছিল, সেগুলোর কাছাকাছি গিয়ে মারামারি করা শুরু করে দিয়েছিল। আর তাদের সঙ্গে যেহেতু স্পাইডার ছিল, এই জন্য তারা অনেক বেশি ভয়ের মধ্যেও ছিল। একটা পর্যায়ে যখন মারামারি করতে করতে তাদের একটা পাথরের সঙ্গে ধাক্কা লেগে যায়, তখন স্পাইডার সেই পাথর থেকে নিচের দিকে পড়ে যাওয়া শুরু করে। এইটা দেখার পরে মাইলস স্পাইডারকে সেভ করার জন্য লাফ দিয়ে তাকে ধরে ফেলে। আর তখন জ্যাক মাইলসকে ধরে ফেলে। আমরা দেখতে পারি স্পাইডারের দুই বাবাই তাকে সেভ করতে চাইছিল। এই জন্য ফাইনালি বাধ্য হয়ে স্পাইডারকে সেভ করার জন্য জ্যাক মাইলসকে সহ স্পাইডারকে টেনে উপরে নিয়ে আসে। আর উপরে আসার পরে তারা দুজন অনেকটাই শান্ত ছিল। আর যেহেতু তারা দুজনেই স্পাইডারকে নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে ছিল, এই জন্য তারা স্পাইডারকে নিয়ে কথাবার্তা বলা শুরু করে। তবে তখনই এখানে নেতারি চলে আসে। আর সে যখন মাইলসকে মারার চেষ্টা করছিল, তখন জ্যাক তাকে শান্ত করার চেষ্টা করে। তবে মাইলস এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে নেতারি তার ছেলে নিত্যামের মৃত্যুর বদলা নেয়ার জন্য তাকে মারতে চায়। এই জন্য সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য উপর থেকে সোজা নিচে আগুনের মধ্যে লাফ দেয়। যদিও এখান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে কিনা সেটাই মুভিতে স্পষ্ট করে দেখানো হয়নি, তবে আমরা ধরে নিতে পারি তার মৃত্যু হয়ে গেছে। আর যেহেতু এখন জ্যাক আর তার পুরো ফ্যামিলি সেভ হয়ে গিয়েছিল, এই জন্য তারা সবাই অনেক হ্যাপি ছিল।
এর কিছুদিন পরে তারা সবাই আবারও আত্মার গাছের সঙ্গে নিজেদেরকে কানেক্ট করে এবং তারা যার যার পূর্বপুরুষের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এইবার প্রিলকেও তারা আত্মার গাছের সঙ্গে কানেক্ট করায়। আর যখন স্পাইডার প্রথমবারের মতো আত্মার গাছের সঙ্গে নিজেকে কানেক্ট করে তখন সেই ব্যাপারটা অনেক বেশি এনজয় করছিল। আর সে আত্মার গাছের সঙ্গে কানেক্ট হয়ে চলে আসে সেই গাছের কাছে। আর এখানে আগের মুভিগুলোর সমস্ত আত্মারা উপস্থিত ছিল আর তারা সবাই মিলে স্পাইডারকে তাদের ওয়ার্ল্ডে ওয়েলকাম করে। আর এগুলো দেখার পরে জ্যাক আর তার পুরো ফ্যামিলি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল, কারণ এই পেন্ডোরার পুরো ওয়ার্ল্ডটা একে অন্যের সাথে খুবই ভালোভাবে কানেক্টেড ছিল। আর এমনই একটা মেসেজ দিয়ে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।